মর্নিং মাই ডিয়ার অল ফ্রেন্ড, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সাবিনা ব্লগস। তো সকাল সকাল উঠে আমি কাজ গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খাটটা গুছিয়েছি। তো এবার চলে যাচ্ছি সকালবেলা আমি রান্নার জন্য। তো আজকে করব ফ্রাইড রাইস। চলে এলাম রান্না করতে। এদিকে বসিয়েছি বেগুন রান্না করব, ভাত বসিয়েছি। আর দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস করব, তার জন্য এখানে মটর নিয়ে নিয়েছি, গাজর নিয়েছি একটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর নিয়েছি টমেটো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা করার জন্য আমি কুকারটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে, গ্যাসটা ধরিয়ে দিলাম। এখন কুকারটা গরম হবে, তারপরে আমি তেলটা দেব। যেহেতু কুকারটা আমি ধুয়ে নিয়ে এলাম এখন, তো ওটা এখন ভিজে আছে এজন্য। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এটা গাজরের কুচি, কাঁচা মরিচের কুচি, আর আছে ক্যাপসিকাম নিয়েছি, ধনেপাতা, টমেটো আর নিয়েছি মটর। তো চলো বন্ধুরা এখন রান্নাটা শুরু। প্লিজ ভিডিওটা না টেনে সবাই একটু দেখো। আমি কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটাতে ঘি দিলে বেশি ভালো হয়, টেস্টি হয় খেতে। যেহেতু আমার বাড়িতে এখন ঘি নেই, তার জন্য আমি তেল দিয়েই রান্নাটা করছি। তেলটা আমার গরম হয়ে এসেছে, পুরোপুরি গরম হয়েছে কিনা আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আর দিয়ে দিচ্ছি যে ঝালের কুচিটা রেখেছিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে নিই। প্লিজ সবাই একটু না টেনে ভিডিওটা দেখুন। দেখতে পাচ্ছ অনেকটা লাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম, ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেব। আর একটু নেড়ে ছেড়ে নেব। আসলে আমার শরীরটা খুব খারাপ কিছুদিন থেকে, তার জন্য গলাটাও বসে গেছে, ঠান্ডা লেগে গেছে আমার। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা না টেনে তোমরা সবাই একটু ভিডিওটা দেখো। তো দেখতে পাচ্ছ অনেকটাই লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা গাজর। কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দেব। ধনেপাতাটা আমি এখন দেব না, ধনেপাতাটা দেবো সবার লাস্ট। টমেটোগুলো আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব মটরগুলো। এবার আমি মটরগুলো একটু দিয়ে দিচ্ছি। যেহেতু সবজি এতে সবই পড়ে, তার জন্য খাওয়ার সময় এটাতে আলাদা কোনো সবজি লাগে না এই রাইসটাতে, এই জন্য খেতে খুব টেস্টি হয়। আমি তো আমার মতো রান্না করছি, অনেকে সবাই অন্য অন্য রকমভাবে রান্না করে, তো আমি একটু সবার থেকে আলাদাই করছি। তো বন্ধুরা প্লিজ কমেন্টে বলো রান্নাটা কেমন হয়েছে। ধুয়ে রাখা চালগুলো, তো চলো চালগুলো দিয়ে দিই। তো চালগুলো আমি দিয়ে দিয়েছি, এখন এটা আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর এটা হলো লাল মরিচের গুঁড়ো। যে যেমন খায় সে তেমনই দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমনই ঝাল দিতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। যেহেতু একটু কাঁচা মরিচ একটু দিয়েছিলাম বেশি করে, যার জন্য আমি শুকনো মরিচটা একটু কমই দিলাম। এবার নাড়াচাড়া করে পানি দিয়ে দেব, পরিমাণ মতো মেপে পানি দেব। যেহেতু এটাতে ফ্যান উপর দেওয়া যাবে না, তো পানিটা আমাকে শুকিয়ে নিতে হবে, যার জন্য আমি পানিটা মেপেই দেব। পানিটা আমি দিয়ে দিয়েছি মাপ পরিমাণে, চালের উপরে 1 গিরে অনুমানে পানিটা আমি দিয়েছি। এবার উপর থেকে ধনেপাতাগুলো আমি ছড়িয়ে দেব, দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তারপরে অপেক্ষা করব এটা হওয়ার জন্য। তো আমি কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, এবার অপেক্ষা করব
3টে সিটি আমি দিয়ে নেব। চাল হিসেবে সবাই তোমরা সিটিটা দেবে, যার চালটা যেমন সে সেরকম। আমি যেহেতু চালটা আমার খুব ভালো সরু চাল, যার জন্য আমি সিটিটা 3টে সিটিই দেব। বন্ধুরা দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এটা আমি প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও আরও অনেকটা বেশি সুন্দর। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একবার ট্রাই করে দেখো। চলে আবার পরের ব্লগে, সবাই সাথে থেকো, পাশে থেকো। টাটা সবাইকে।